সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এই কাজে বেতন বেশি। এর আরবি বাক্যটি হবে হাদা শুগল রাতিব জিয়াদা। এখানে হাদা অর্থ এই, শুগল অর্থ কাজ, রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ বেশি। হাদা শুগল রাতিব জিয়াদা, এই কাজে বেতন বেশি। তুমি উপরে যাও। এর আরবি বাক্যটি হবে ইনতা রুফুক। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, ফুক অর্থ উপরে। ইনতা রুফুক, তুমি উপরে যাও। খাওয়া শেষে আমি পরে আসব। এর আরবি বাক্যটি হবে আক্কেল খালাস বাদেন আনাইজি। এখানে আক্কেল অর্থ খাওয়া, খালাস অর্থ শেষ, বাদেন অর্থ পরে, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা। আক্কেল খালাস বাদেন আনাইজি, খাওয়া শেষে আমি পরে আসব। তাড়াতাড়ি কাজ শেষ করো। এর আরবি বাক্যটি হবে শুগল খালাস সুরা সুরা। এখানে শুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। শুগল খালাস সুরা সুরা, তাড়াতাড়ি কাজ শেষ করো। বস, আমার খাবার লাগবে। এর আরবি বাক্যটি হবে মুদির আনা আবগা আক্কেল। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, আক্কেল অর্থ খাবার। মুদির আনা আবগা আক্কেল, বস, আমার খাবার লাগবে। আমি এখন ঘুমাবো। এর আরবি বাক্যটি হবে আনা আলহিন নুম। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, নুম অর্থ ঘুমানো। আনা আলহিন নুম, আমি এখন ঘুমাবো। আমি বাথরুমে যাব। এর আরবি বাক্যটি হবে আনা রুহ হাম্মাম। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, হাম্মাম অর্থ বাথরুম। আনা রুহ হাম্মাম, আমি বাথরুমে যাব। ও মোহাম্মদ, দোকানে যাও। এর আরবি বাক্যটি হবে ইয়া মোহাম্মদ রুহ বাকালা। এখানে ইয়া মোহাম্মদ অর্থ ও মোহাম্মদ, রুহ অর্থ যাওয়া, বাকালা অর্থ দোকান। ইয়া মোহাম্মদ রুহ বাকালা, ও মোহাম্মদ দোকানে যাও। ঠান্ডা পানি দাও। এর আরবি বাক্যটি হবে জিব ময়া বাড়ি। এখানে জিব অর্থ দেওয়া, ময়া অর্থ পানি, বাড়ির অর্থ ঠান্ডা। জিব ময়া বাড়ি, ঠান্ডা পানি দাও। তুমি নিচে যেও না। এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি রুহ তাহাত। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, মাফি রুহ অর্থ না যাওয়া, তাহাত অর্থ নিচে। ইনতা মাফি রুহ তাহাত, তুমি নিচে যেও না। তাকে সব কাজ দেখিয়ে দাও। এর আরবি বাক্যটি হবে কুল্লু সুগল হুয়া সুফ। এখানে কুল্লু অর্থ সব, সুগল অর্থ কাজ, হুয়া অর্থ সে বা তাকে, সুফ অর্থ দেখা বা দেখানো। কুল্লু সুগল হুয়া সুফ, তাকে সব কাজ দেখিয়ে দাও। তুমি এক সপ্তাহ দেখো। এর আরবি বাক্যটি হবে ইনতা ওয়াহিদ ইসবু সুফ। এখানে ইনতা অর্থ তুমি, ওয়াহিদ অর্থ এক, ইসবু অর্থ সপ্তাহ, সুফ অর্থ দেখা। ইনতা ওয়াহিদ ইসবু সুফ, তুমি এক সপ্তাহ দেখো। তার কাজ ভালো না হলে। এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি সুগল মিয়া মিয়া। এখানে হুয়া অর্থ তার, মাফি সুগল মিয়া মিয়া অর্থ কাজ ভালো না হলে। হুয়া মাফি সুগল মিয়া মিয়া, তার কাজ ভালো না হলে। তুমি আমার কাছে বলবে। এর আরবি বাক্যটি হবে ইনতা কালামানা সাওয়া সাওয়া। এখানে ইনতা অর্থ তুমি, কালাম অর্থ বলা, আনা সাওয়া সাওয়া অর্থ আমার কাছে। ইনতা কালামানা সাওয়া সাওয়া, তুমি আমার কাছে বলবে। আমি এখানে আছি, যাব না। এর আরবি বাক্যটি হবে
আনা মজুদ হেনা মাফিরো। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, হেনা অর্থ এখানে, মাফিরো অর্থ যাব না। আনা মজুদ হেনা মাফিরো, আমি এখানে আছি, যাব না। আমার কর্মচারী সফরে গেছে। এর আরবি বাক্যটি হবে আনা আমেল রুহ সফর। এখানে আনা অর্থ আমার, আমেল অর্থ কর্মচারী, রুহ অর্থ যাওয়া। আনা আমেল রুহ সফর, আমার কর্মচারী সফরে গেছে। কোথায় যাও? তুমি বোকা নাকি? এর আরবি বাক্যটি হবে অয়েন রুহ ইনতা মুখ মাফি। এখানে অয়েন অর্থ কোথায়, রুহ অর্থ যাওয়া, ইনতা অর্থ তুমি, মুখ মাফি অর্থ বোকা। অয়েন রুহ ইনতা মুখ মাফি, কোথায় যাও? তুমি বোকা নাকি? তুমি এখানে কাজ করবে? এর আরবি বাক্যটি হবে ইনতা সুগল হেনা। এখানে ইনতা অর্থ তুমি, সুগল অর্থ কাজ করা, হেনা অর্থ এখানে, ইনতা সুগল হেনা, তুমি এখানে কাজ করবে? তুমি জলদি আসো। এর আরবি বাক্যটি হবে ইনতা তাল সুরা সুরা। এখানে ইনতা অর্থ তুমি, তাল অর্থ আশা, সুরা সুরা অর্থ জলদি বা তাড়াতাড়ি। ইনতা তাল সুরা সুরা, তুমি জলদি আসো। তুমি ভয় পেও না। এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি খৌফ। এখানে ইনতা অর্থ তুমি, খৌফ অর্থ ভয় পাওয়া, মাফি খৌফ অর্থ ভয় না পাওয়া। ইনতা মাফি খৌফ, তুমি ভয় পেও না। কাজটি জলদি শেষ করো। এর আরবি বাক্যটি হবে হাদা সুগল সুরা সুরা খালাস। এখানে হাদা সুগল অর্থ কাজটি, সুরা সুরা অর্থ জলদি, খালাস অর্থ শেষ করা। হাদা সুগল সুরা সুরা খালাস, কাজটি জলদি শেষ করো। তারপর তুমি আমার সাথে যাবে। এর আরবি বাক্যটি হবে বাদেন আনাস্তাওয়াসা রুহ ইনতা। এখানে বাদেন অর্থ পরে বা তারপর, আনাস্তাওয়াসা অর্থ আমার সাথে, রুহ অর্থ যাওয়া, ইনতা অর্থ তুমি। বাদেন আনাস্তাওয়াসা রুহ ইনতা, তারপর তুমি আমার সাথে যাবে। কি বকবক করছো? এর আরবি বাক্যটি হবে এশ গিরগির। এখানে এশ অর্থ কি, গিরগির অর্থ বকবক করা। এশ গিরগির, কি বকবক করছো? নতুন লোক, সে বোঝে না। এর আরবি বাক্যটি হবে মাফি ফানুম হাদা জাদিদ নাফর। এখানে মাফি মালুম অর্থ বোঝে না, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। মাফি মালুম হাদা জাদিদ নাফর, নতুন লোক, সে বোঝে না। তুমি এক নাম্বার বোকা। এর আরবি বাক্যটি হবে ইনতা মুখ মাফি রগম অহেদ। এখানে ইনতা অর্থ তুমি, মুখ মাফি অর্থ বোকা, রগম অহেদ অর্থ এক নাম্বার। ইনতা মুখ মাফি রগম অহেদ, তুমি এক নাম্বার বোকা। ঘুম নাই, সব সময় কাজ। এর আরবি বাক্যটি হবে মাফি নুম আলাতুল সুগল। এখানে মাফি অর্থ নাই, নুম অর্থ ঘুম, আলাতুল অর্থ সব সময়, সুগল অর্থ কাজ। মাফি নুম আলাতুল সুগল, ঘুম নাই, সব সময় কাজ। আমি তোমার ভাইয়ের মতোই। এর আরবি বাক্যটি হবে আনা ইনতা সেম সেম আখো। এখানে আনা অর্থ আমি, ইনতা অর্থ তোমার, সেম সেম আখো অর্থ ভাইয়ের মতো। আনা ইনতা সেম সেম আখো, আমি তোমার ভাইয়ের মতোই। সম্ভবত টাকা নাই। এর আরবি বাক্যটি হবে মুমকিন মাফি ফুলুস। এখানে মুমকিন অর্থ সম্ভবত, মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা। মুমকিন মাফি ফুলুস, সম্ভবত টাকা নাই। তোমার সাথে টাকা আছে? এর আরবি বাক্যটি হবে ইনতা সাওসা ফি ফুলুস। এখানে ইনতা অর্থ তোমার, সাওসা অর্থ সাথে, ফি অর্থ আছে, ফুলুস অর্থ টাকা। ইনতা সাওসা ফি ফুলুস, তোমার সাথে টাকা আছে? সে আমার সাথে ঝগড়া করছে। এর আরবি বাক্যটি হবে হুয়া আনা সাওসা জঞ্জাল। এখানে হুয়া অর্থ সে, আনা অর্থ আমার,
সাওস অর্থ সাথে, জঞ্জাল অর্থ ঝগড়া। হুয়া আনা সাওস জঞ্জাল, সে আমার সাথে ঝগড়া করছে।